দামি জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আছি পাপিয়া। আজকের ভিডিওর বিষয়বস্তু বাংলা টেলিভিশনে অভিনেত্রী তিয়াশা লেপচার জীবনী। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। টলিউড হোক অথবা বলিউড, সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার খবর এখন খুবই সাধারণ। আলিয়া ভাট থেকে শুরু করে পূজা ব্যানার্জি সকলেই হয়েছেন বিয়ের আগে প্রেগনেন্ট। এবার টেলি জগতের বিখ্যাত অভিনেত্রী তিয়াশা লেপচার বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আদৌ কি তিনি প্রেগন্যান্ট? দেখুন বিস্তারিত। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন তিয়াশা। কিছুদিন আগেই একটি রিয়ালিটি শোয়ে এসে তিয়াশা জানিয়েছিলেন 2025 সালে বিয়ে করবেন তিনি। নতুন করে জীবন শুরু করার পরিকল্পনা রয়েছে তার। বিয়ের জন্য তিনি একেবারে প্রস্তুত, শুধু দরকার বর বাবাজিকে। তিয়াশার মুখে এই কথা শুনেই সকলে বুঝেছিলেন তিনি অতীতকে ভুলে মানসিকভাবে বিয়ের জন্য একেবারে প্রস্তুত। সুবান রায়ের সঙ্গে বিয়ে হলেও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। গত বছর মার্চের গোড়াতেই ডিভোর্সের ঘোষণা করে দিয়েছিলেন এই দম্পতি। পারস্পরিক বোঝাপড়া না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তারা, এমনটাই জানিয়েছিলেন কৃষ্ণকলি খ্যাত তিয়াশা। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার কিছু মাস পরেই তিনি বলেন বিয়ের জন্য প্রস্তুত তিনি। কিন্তু এর মধ্যেই হঠাৎ উঠে আসে প্রেগন্যান্সির খবর। বেবি বাম্প সমেত রিল ভিডিও শেয়ার করলেন তিয়াশা লেপচা। সম্প্রতি সহকর্মী নীল ভট্টাচার্যের সঙ্গে একটি রিলস ভিডিও বানিয়েছিলেন তিয়াশা। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে একটি সাদা রঙের পোশাক। একটি গানের তালে তালে নীল এবং তিয়াশা নাচ করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর সাদা পোশাকের আড়ালে উঁচু হয়ে থাকা পেটকে অনেকে বেবি বাম্প বলে মনে করেছেন। সত্যিই কি প্রেগন্যান্ট বাংলা মিডিয়ামের ইন্দিরা? নেটিজেনদের একটি বড় অংশ মনে করেছেন অভিনেত্রীর পোশাকের আড়ালে ফুটে উঠেছে বেবি বাম্প। তবে এটি আদৌ বেবি বাম্প নয়, মোটেই প্রেগন্যান্ট নন অভিনেত্রী। আসলে পোশাকের কারণেই শরীরের মেদকে অনেকে বেবি বাম্প বলে ভুল করেছেন। তবে 2025 সালে বিয়ের কথা বললেও এখন নিজের কাজ নিয়ে ফোকাস থাকতে চান অভিনেত্রী। অভিনেত্রীর কথায় 2025 সালের অক্টোবর মাসের কথা বলার পেছনে কারণ হলো সেই সময় এমনিতে আবহাওয়া খুব ভালো থাকে, খুব গরমও হয় না, খুব ঠান্ডাও পড়ে না। তাই এই সময়কেই বেছে নিয়েছেন অভিনেত্রী। তবে বিয়ের কথা আলোচনা হলেও বিয়ের ডেট যে এখনো ফাইনাল হয়নি তা স্পষ্ট জানিয়ে দেন অভিনেত্রী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন। আর আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য এই চ্যানেল ধন্যবাদ।